হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। 5 রকমের ভাজা একটি থালাতে আমি নিয়ে নিয়েছি। এটা আমি ভাইফোঁটাতে তৈরি করেছিলাম। তো লাল শাকের ভাজি যদিও এখানে আমি ভিডিওতে অ্যাড করি নাই, লাল শাকের ভাজি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পটল বেগুন কিভাবে একই সাথে মেখে একইভাবে ভেজে নিব তো অবশ্যই দেখবেন, টিপস সহ ভেজে দেখাবো। আর এখানে নিয়েছি মূলো আর আলু, চাকা চাকা করে মূলো কেটে নিয়েছি আর আলু একটি পাত্রে রেখে দিয়েছি ভাজার পরে। আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, তারা পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদের জন্য তো অবশ্যই। আর এখানে একটি পাত্রে কেটে নিয়েছি পটল মূলো, চাকা করে আলু, চাকা করে মূলো। তো একটি পাত্রে আমি নিয়েছি হলুদ আর লবণ পটল আর বেগুনের গায়ে মেখে রাখার জন্য। পটলগুলোকে আমি চোচা সমেত মধ্যে একটা ফালি দিয়ে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে এই তো একসাথেই ভেজে নিব, একই পাত্রে একইভাবে ভেজে নিব একই উপকরণ দিয়ে। এতে করে কি হবে, তাড়াতাড়িও হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর যারা চিনি দিয়ে এই ভাজাটা খাননি অবশ্যই একটু চিনি দিয়ে একদিন হলেও খেয়ে দেখবেন, আসলে কিন্তু ভালো লাগে। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে পটল আর বেগুন এভাবে যদি ভেজে খান তো আশা করি ভালো লাগবে। তো পটল আর বেগুন তেলে আমি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এক পাশে হয়ে গেছে, তারপর অপর পাশে আমি উল্টিয়ে নিচ্ছি। অপর পাশে সবগুলো বেগুন আর পটলগুলোকে উল্টিয়ে ওই অপর পাশে হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তেলের ভিতর আর ভাজাও হয়ে যায় আমার। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, দুই পাশে ভাজা হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ এমনিতেই ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এমনিতেই ভেজে নিব। ভাজা অলরেডি হয়ে গেছে আমার, একটি পাত্রে পরিবেশনের জন্য উঠিয়ে নিব। এইদিকে আমি আগে থেকে মূলোগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি, যাতে করে জলটা ঝরিয়ে পড়ে। তো জলটা মূলোর গা থেকে ঝরিয়ে পড়ে, এতে করে কিন্তু দেখতে পাচ্ছেন মূলোগুলো থেকে জল ঝরিয়ে পড়েছে। এতে করে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগবে আর মশলাগুলো ঢুকে গেছে মূলোর গাছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওই তেলে আমি দিয়ে দিলাম মূলোগুলোকে, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকনাগুলো দেওয়ার পরেই আমি এদিকে আলুগুলোকে চাকা চাকা করে বড় সাইজের আলুগুলো কেটে নিয়েছি, সেই আলুগুলোকে মেখে রাখবো নুন হলুদ দিয়ে আর একটু ঝালের গুঁড়ো দিয়ে। এই তো নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু আগে নুন আর হলুদ দিয়ে একটু আলুগুলোকে আগে মেখে নিব। তারপরে এখানে ঝালের গুঁড়ো অ্যাড করে আবারও আলুগুলোকে মেখে নিব। তো কিছুক্ষণের জন্য মেখে এটা রেখে দিব, যাতে করে মূলোটা ভাজা হয়ে যায় আমার, ভালোভাবে মাখাও রেডি হয়ে যায়। জন্য মূলো ভাজতে ভাজতে আলুগুলোকে মেখে রাখতেছি। এতে করে কি হবে, মশলাগুলো সব ঢুকে যাবার, খেতেও কিন্তু দারুণ হবে। তো ঝালের গুঁড়ো দিয়েও ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এখন ঢাকনা খুলে উল্টে পাল্টে মূলোগুলোকে চাকা করে মূলোগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নেব। যারা খাননি এভাবে মূলো ভাজি করে খাবেন, গরম ভাতের সাথে কিন্তু মেখে খেতে দারুণ লাগে। তো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিব, তারপর একটি পাত্রে উঠিয়ে নিব। ওই পাত্রে আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণ তেল, দিয়ে আলুগুলো আগে থেকে মেখে রেখেছি সেগুলো ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম। তারপরে একটু উল্টে পাল্টে ঢাকনাটা উঠে এক পাশে হয়ে গেছে, অপর পাশে আবার উল্টে ঢেকে দিচ্ছি। দুই পাশে ভালোভাবে ভাজে হয়ে গেছে, এখন ভালোভাবে একটু ঢাকনা ছাড়াই ভেজে নিচ্ছি ভালো করে। তো একটি পাত্রে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।